নবান্নে যখন নতুন বিজেপি সরকার নতুন রূপে প্রশাসনিক কাজে ব্যস্ত, ঠিক তখনই রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। আদালতে আবেদনকারী থেকে দাবি করা হয়েছে, গত 8 মে বঙ্গে বিধানসভার ফল ঘোষণা হয়েছে। এর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আবেদনে আইনজীবী বেশ কিছু তথ্যও তুলে ধরেছেন। জনস্বার্থ মামলায় উল্লেখ করা তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 2000 তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত 350টির বেশি তৃণমূল কার্যালয় ভাঙচুর এবং ভস্মীভূত করা হয়েছে। এছাড়া বহু কর্মী সমর্থক প্রাণের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। বেছে বেছে তাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এই অভিযোগে একটি নতুন মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আবেদনকারীর দাবি, রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং শান্তি স্থাপনে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক। নিরাপত্তা কেন্দ্রীয় বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হিংসার ঘটনার তদন্ত করানোর আর্জিও জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে এই হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টির গুরুত্ব বুঝে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য সরকারের কাছে এই হিংসা রুখতে গৃহীত পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব করা হতে পারে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মঙ্গলবার সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে সপ্তগ্রাম, চাকদহ এবং খেজুরির ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপির মদতপুষ্ট গুন্ডাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন তৃণমূলের কর্মীরা। তার নিশানায় যেমন রয়েছে রাজ্য পুলিশ ও আদালত, তেমনই রয়েছেন দিল্লির শীর্ষ নেতৃত্ব। অভিষেকের খোঁচা, এই ঘটনাগুলি দেখে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়, আদালত নীরব দর্শক। বিজেপি নেতারা উৎসব পালন করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী তার পরবর্তী বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হদিশই নেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মোদী শাহকে নিশানা করছেন, অন্যদিকে তখন আইনি পথে বিজেপি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর নবান্নে বসে আইন শৃঙ্খলা রক্ষার আশ্বাস দিলেও কলকাতা হাইকোর্টের এই মামলা নতুন সরকারের প্রশাসনিক স্বচ্ছতা ও সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল। বৃহস্পতিবারের শুনানিতে আদালত কী করার নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।